হাই, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। উম, আমার মা এখানে আজকে সকাল সকাল আমার জন্য নিয়ে এসছে। দেখো, পর্তুলিকা কি সুন্দর না? আমার এই ফুলগুলো খুব পছন্দ। তো এগুলো মানে খুব একটা যে বেশি সেটা তো নয়, মানে একটু সামান্যই আছে, খুব যে বেশি সেটা নয়। তো এগুলোকে আমাকে ছোট ছোট করে কেটে লাগিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। তো ওই জন্য আমি আর আজকে এক্সট্রা করে কোনো গ্রো ব্যাগ আমি নিইনি। আমি একটা ফুলের গাছ আমার লাগানো আছে একটা 15 ইঞ্চি গ্রো ব্যাগে, তো সেখানে আমি লাগিয়ে দেব ছোট ছোট করে কেটে। তো এগুলোতে তো অত কোনো অসুবিধা থাকে না, তোমরা সিম্পলি কেটে কেটে লাগিয়ে দিতে পারো। এই যে দেখো, এখানে আমি আরও কতগুলো পর্তুলিকা লাগিয়েছিলাম এই ছোট এই পাত্রটাতে। তো খুব সুন্দর করে দেখো গ্রো হয়েছে, একদম ছোট ছোট করে এইটুকু করে কেটে আমি লাগিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে গ্রো করেছে। তো আমি ভাবছি এগুলোকে এখানে বসিয়ে দেব, তাহলে সুবিধে হবে। আর এখানে স্পেসটা অনেকটা আছে, এটা বেলি ফুলের আমি গাছ লাগিয়েছি, চারা গাছটা প্রুনিং করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর করে পাতা বেরিয়ে গেছে, মানে নতুন নতুন পাতা বুঝিয়েছি, প্লাস নতুন ডালও শাখা পোশাখা বেরিয়েছে। দেখো পর্তুলিকাতে অত কোনো ঝামেলা নেই লাগানোর ব্যাপারে, তোমরা সিম্পলি এখানে ছোট ছোট করে কেটে লাগিয়ে দিতে পারো। তো এই জন্য যেহেতু কম আছে সংখ্যায়, তো সেই জন্য আমি না এক্সট্রা করে কোনো গ্রো ব্যাগ নিইনি, কারণ সে আবার আমাকে মাটি ফাটি দিতে লাগবে। আর যতটা মাটি দেবো, আমার আরও অনেক প্রচুর চারা গাছ আছে, ওগুলো লাগাতে হবে, তো সেগুলোতে আমার মাটি লাগবে, তো কম পড়ে যাবে মাটি। তো সেই জন্য আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা সেপারেটলি লাগাতে পারো। তো আমি এখান থেকে এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে পড়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে আর একটু কেটে নেব। আগে কেটে নিই। এটা কাটার ব্যাপার আছে? না, এটা মনে হয় কাটতে লাগবে না, এটা থাকুক। আজকে আমি তো মাটি রেডি করিনি, কারণ অলরেডি আমি মানে এমন একটা গ্রো ব্যাগে আমি লাগিয়ে দিচ্ছি যেখানে অলরেডি মাটি আছে, একটা গাছও অলরেডি আছে এখানে বসানো। তো ওই জন্য আজকে আমি মাটি রেডি করছি না। বাপরে বাপ, এত বৃষ্টি হচ্ছে, মাই গড! আর গতকাল রাতে ঘুমিয়েছি, এত মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি না কি হয়ে গেল। তো আমি তো মনে হয় ভোর 4টের দিকে আমার ঘুম এসছে, এত বাজ পড়ার শব্দ। এটা কাটবো, এখানে কেটে দিই ছোটো করে। আর সকালবেলা আমি দেখলাম ছাদে এসে, আমি ভাবছিলাম যে নিশ্চয়ই জল টল সব জমে আছে টবে। তো দেখলাম যে হ্যাঁ, কয়েকটা টবে জল জমে আছে, তো জলগুলো আমি আবার ফেলে দিলাম। এই গাছটা মনে হচ্ছে এনার্জিই নেই। এনার্জি গেছে গো। তোমরা আমার মতন এরকম করে ছোট ছোট করে কেটে নিতে পারো। এই গাছটা লাগানোতে না কোনো রকম ঝামেলা নেই।
আমি এই বেলি ফুল গাছের চারিদিক দিয়ে লাগিয়ে দেব। দেখো একটা করে নিচ্ছি, কিচ্ছু না, সিম্পল একদম। তো এইভাবে নেবে, আমি দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইভাবে নেবে আর এইভাবে এখানে বসিয়ে দেবে মাটিতে। মাটি তো ভেজাই আছে। ব্যাস হয়ে গেল। এইরকম করে এইটা আছে, এইটা বসিয়ে নিলে ইজিলি। আর এখন তোমার বৃষ্টি হচ্ছে না, তো এখন তোমার ইজিলি এগুলো সব দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে। ওই জন্য আমি এখানে যেহেতু আছে অ্যাভেলেবেল মাটিটা, আর এই গ্রো ব্যাগটাতে স্পেসও আছে, সো ওই জন্য আমি আর নিইনি এক্সট্রা করে কোনো গ্রো ব্যাগ। তো তোমরা চাইলে এক্সট্রা গ্রো ব্যাগে করে তোমরা করতে পারো আলাদা করে। এই যে একদম ইজি। আমার মনে হয় তোমরা যত ফুলের গাছ করেছো তার মধ্যে এইটা লাগানো সব থেকে ইজি। আর এটাতে বেলি ফুল গাছে কিছু হবে না, মানে কোনো ক্ষতি হবে না। খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে এই পর্তুলিকাগুলো, খুব সুন্দর। তো চলো বাকিগুলো লাগিয়ে দিই ফটাফট করে। মাটি আসলে এখন খুব ভেজা আছে, তো ওই জন্য কোনো রকম কসরত করতে হচ্ছে না। আমার টেনশন একটাই হচ্ছে যে আবার রাতে অত পরিমাণে বৃষ্টি আসবে কি না, সেটা ভেবেই আমার টেনশন হচ্ছে, তাছাড়া আর কিছু না। ভাবো আজকে যদি আমি বাড়িতে না থাকতাম, তাহলে আমার গাছগুলোর কি অবস্থা হতো। টবে তো পুরো জল জমে গিয়েছিল, কিছু কিছু টবে, সব টবে নয়। কিছু কিছু টবে জল জমে গিয়েছিল। এই পর্তুলিকার যেটা তোমার পিঙ্ক কালারের যে ফুলটা হয়, ওইটা আমার খুব পছন্দ। সাদাটাও পছন্দ, বাট রানী কালারের যে ফুলটা হয় সেটা আমার খুব পছন্দ, মানে যেটা তোমার লক্ষ্মী জবার কালার হয়, ওই কালারটা আমার খুব পছন্দ। এই এটা লাগাতে কোনো রকম প্রবলেম হয় না, দিচ্ছি ভালোভাবে বসে যাচ্ছে। খুব সুন্দর আছে মাটি। ওইদিকে একটা আছে। হাওয়া তো খুব সুন্দর দিচ্ছে, একটু পরে বৃষ্টি হবে। এই পত্রিকাগুলো লাগিয়ে দিই। দেখো
এইরকম করে আমি লাগিয়ে দিয়েছিলাম, দেখো শেকড় হয়ে গেছে, দেখেছো? দেখো শেকড় গজিয়ে গেছে, দেখো। ঠিক এরকম ভাবে আমি কেটে কেটে লাগিয়েছিলাম, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, একদম না, একদম কিচ্ছু করতে হবে না, কোনো এক্সট্রা কেয়ার না, কিচ্ছু না। তোমরা জাস্ট মাটিতে ছোট ছোট করে কেটে লাগিয়ে দেবে, ব্যাস, দ্যাটস ইট। আর দেখবে যেন জল না জমে, তাহলেই হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি এই পর্তুলিকাটা, ছোট গাছটা। কি সুন্দর লাগছে, এগুলোতে যখন ফুল ফুটবে না, খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা পর্তুলিকার দেখো এখানে শেকড় গজিয়ে গেছে, যতগুলো লাগিয়েছিলাম একটাও মিস যায়নি, দেখো। ঠিক এইরকম ভাবে ছোট ছোট করে কেটে তোমরা লাগিয়ে দেবে, বসিয়ে দেবে টবে, এত সুন্দর ফুল হবে। আর এই পর্তুলিকাটার রং হচ্ছে রানী কালারের, খুব ভীষণ আমার ভীষণ পছন্দের একটা কালার। তো এখানে আমি লাগিয়ে দিচ্ছি, আমার খুব পছন্দের একটা কালার। এখান থেকেই না ছড়িয়ে যাবে চারিদিকে, খুব সুন্দর, কোনো এক্সট্রা যত্নের দরকার হয় না এই গাছটার, খুব সুন্দর হয়ে যায়। এগুলো আমি কিনিনি, এই যে একটা ছোট পর্তুলিকায় দেখো এইটুকু, জাস্ট এইটুকু, দেখেছো? এইটুকু আমি লাগিয়ে দিয়েছিলাম এই বক্সটার এখানে, মানে ঢাকনাটা নেই, এই বক্সটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে দেখো ছোট 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 শেকড় বেরিয়েছে, আমি জানি না তোমরা দেখতে পারবে কি না, কেবল ছোট ছোট শেকড় বেরিয়েছে। তো এটা আমি লাগিয়ে দেবো এখন। এখানটাতে লাগিয়ে দিই। At last, my God, দেখো কত সুন্দর করে গাছটা হয়েছে, দেখেছো কি সুন্দর করে শেকড় হয়ে গেছে, একটাও মিস যায়নি। তোমরাও এইভাবে কেটে কেটে লাগিয়ে দেবে। আমি এখন এই ডালগুলো কেটে কেটে লাগিয়ে দেবো সাইডে। আর এই একটা পর্তুলিকাগুলো মানে কেনা না, আমার মা গিয়েছিল আজকে সকালে। তো আমার প্রতিদিনই সকালে যায়, বেরোয় মর্নিং ওয়াকে, তো তখন একটা বাড়ি থেকে একটা কাকিমা দিয়েছে, এগুলো একটাও কেনা না। এবার আমি ওখান থেকে একটু কেটে নেব, কেটে এই যে ডালগুলো বেরিয়েছে এগুলো থেকে আমি কেটে নিয়ে বসিয়ে দেব। ফুলটা তোমাদেরকে দেখানো হয়নি এই পর্তুলিকার, দেখাবো এই দিন, যদি হয় সেদিন দেখাবো। খুব সুন্দর রানী কালারের ফুলটা, ফুলটা এক পাপড়ির, খুব সুন্দর দেখতে।
এটা আমি এইখানটাতে লাগিয়ে দেবো। আর এই মাটিগুলো আমি ফেলবো না, এখানে ছোট ছোট ফুলের গাছগুলো হয়েছে, লাগিয়ে দিই নাকি, আমি নিজেও জানি না ফুলের গাছগুলোর কি নাম, বাট বাবা চিনি না। এই যে দেখো, এগুলো কিন্তু ফুলেরই গাছ, দেখো এগুলো ফুলের গাছ, বাট আমি লাগিয়েছি কিন্তু আমি নাম ভুলে গেছি। এটা আমি এখানে লাগিয়ে দিই। আমি যে ওই মেস্তা জবা গাছটা লাগিয়েছিলাম না, ওই টবে আমি লাগিয়ে দিলাম। আমি বুঝতে পারছি না আসলে এটা কোন ফুলের গাছ, ভুলে গেছি আমি। কি সুন্দর করে শেকড় হয়েছে। এগুলো কিন্তু সব আমি বীজ ফেলেছিলাম, ওই যে বিভিন্ন ধরনের বীজগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই মেস্তা জবার গাছটা তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, যখন প্রথম সকালে সূর্যের আলোটা পায় তখন মানে প্রচণ্ড ফ্রেশ থাকে, মানে ভীষণ ফ্রেশ, পাতাগুলো একদম মানে টান টান হয়ে থাকে। আর যেই মনে করো এই দুপুরটা গড়িয়ে বিকেলের দিকে আসছে, তো এই 3:30 পৌনে 4টে নাগাদ থেকে পাতাগুলো দেখে মনে হয় যেন ডিপ্রেশনে চলে গেছে, নুয়ে পড়েছে, মানে মনেই হবে না যে এই পাতাগুলোই সকালে এত তরতাজা থাকে। মানে এটা আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি এই বিষয়টা, তাই আমি তোমাদেরকে বললাম। তোমাদেরও কি মানে তোমরা সেম কি লক্ষ্য করেছো কখনো? এই ব্যাপারটা আমি দেখলাম। আমি ধনে পাতার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে অল্প একটু করে হচ্ছে, একদম এইটুকুটুকু তোমার চারা গাছ বেরিয়েছে। একটু বড় হোক তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এই গাছগুলো যেন আরো হয়েছিল, বাট আমারই বুদ্ধির ভুল, তখন যে আমি কেন এটাতে বসিয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি অতটা, মানে আসলে তখন আমার কাছেও মানে ছিল না অতটা পাত্র যে আমি লাগিয়ে দেব এক্সট্রা জায়গা করে। এবার থেকে যখন আমি বীজগুলো অর্ডার করব না, তখন আগে থেকে আমি পাত্র রেডি করে রাখবো, মানে একসাথে আমি সব বীজ ছড়িয়ে দেব না। মেস্তা জবার জন্য আমি যে মাটিটা রেডি করেছিলাম না, সেই মাটিটা প্রচণ্ড উর্বর। এই যে দেখো পাতাগুলো একদম পুরো নুয়ে গেছে। এই পাতাগুলোই কিন্তু সকালের দিকে প্রচণ্ড তরতাজা থাকে, মানে তখন দেখে মনেই হয় না যে এগুলো এরকম করে নুয়ে গেছে পাতাগুলো, তখন দেখে মনেই হবে না, পাতাগুলো পুরো একদম খুবই তরতাজা আছে। ভালো হলো, আজকে এগুলোকে আমি বসিয়ে দিলাম, এখন গাছগুলো হলে হয়। গাছ আছে এখানে,
ছোট্ট, বাট বসিয়ে দিই, জানি না হবে কিনা, এটা তো একেবারেই ছোট্ট। লাগানো হয়ে গেল। দেখো আমি কিন্তু এগুলোতে সব লাগিয়ে দিয়েছি ছোট 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 করে, তোমার কেটে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি পর্তুলিকার গাছগুলো। দেখো একদম ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি, এখানে কোনো ঝামেলাই নেই, কোনো রকম ঝামেলা নেই, এক্সট্রা কোনো খাটনি নেই, কিচ্ছু করতে হবে না, শুধু মাটিতে বসিয়ে দিতে হবে। আর এই যে এই দেখো এই গাছগুলো এরকম ছোট 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 ফুলের গাছগুলো হয়েছিল আমার এই পর্তুলিকা গাছের সাথেই, জানি না এগুলো কিসের গাছ, তো লাগিয়ে দিলাম এগুলোকে। এই যে মেস্তা জবার টবে লাগিয়ে দিয়েছি। তো তোমরাও এভাবে পর্তুলিকার গাছ করতে পারো, ভীষণ সহজ। আমার মনে হয় এর থেকে আর সহজ হয় না, কোনো রকম পরিশ্রম নেই, কোনো কেয়ার করতে হয় না এক্সট্রা, জাস্ট মাটিতে বসিয়ে দিতে হয়। তোমরা বাগানেও করতে পারো। আমি তো ভাবছি এরপরে আমি যখন অর্ডার দেব তখন কতগুলো পর্তুলিকার বীজ আমি অর্ডার দিয়ে দেব, আর সেগুলোকে আমি বাগানে ছড়িয়ে দেব, খুব সুন্দর লাগবে যখন বাগানে পর্তুলিকা হবে। তো আর আমি জানি না এই ফুলগুলো কিসের ফুল, একটু জল দিয়ে দিয়েছি আমি টবে, যেহেতু কেবল লাগানো হলো ওই জন্য আমি জল দিয়ে দিয়েছি। দেখা যাক এখন কীরকম কী হয়, বাট ছাদে তো আমি রাখবো না কারণ প্রচণ্ড বৃষ্টি, তো এবার যদি বৃষ্টি হয় তো ফুলগুলো আর বাঁচবে না, মানে গাছগুলো বাঁচবে না। তো এই টবটা যেটা মেস্তা জবার টবটা সেটা আমি ঘরে রেখে দেব, তো কালকে আবার বের করব, জানি না কবে রোদ উঠবে, আর খুব ঠান্ডা লাগছে। তো আমি এক্সট্রা করে তোমার গ্রো ব্যাগে বসালাম না ইচ্ছে করেই পর্তুলিকাগুলো। হ্যাঁ যদি হিউজ পরিমাণে থাকতো তাহলে না হয় বসিয়ে দিতাম, কিন্তু আবার সেই পর্তুলিকা বসাতে গেলে আমাকে অনেকগুলো মাটি দিতে হবে, আর ওই মাটি দিতে গেলে আমার অলরেডি প্রচুর চারা গাছ আছে, আমার মা ডাল নিয়ে এসেছে ফুলের, তো সেগুলো আমাকে লাগাতে হবে টবে, তো আমার মাটি কম পড়ে যাবে, আর কতবার আমি বাগান থেকে মাটি নিয়ে আসবো বলো। তো এইটার জন্যই আমি বসাইনি এক্সট্রা করে কোনো গ্রো ব্যাগে। তো এই আজকে এই পর্যন্তই থাক, অন্য দিন আবার হবে দেখা, আবার কথা হবে। তো আমার কন্টেন্টগুলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।